আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। একজনকে অবৈধভাবে ডিটেনশন করার কারণে হোম অফিসকে বড় রকমের ক্ষতিপূরণ দিতে হয়েছে। এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে বিস্তারিত জানাতেন। হোম অফিসকে অর্ডার দেওয়া হয়েছে একজন নাইজেরিয়ান ভদ্রলোককে ড্যামেজ, যেটাকে ক্ষতিপূরণ বলা হয়, সেই ক্ষতিপূরণ দেওয়ার জন্য, এবং সেটার পরিমাণ হচ্ছে £203,995.24। এই অর্ডারটি দেওয়া হয়েছে একটি কেসের ডিসিশনে, যেটি মূলত ক্লেমেন্টের পক্ষে ডিসিশনটা গিয়েছে, এবং সেই কেস লর নামটা হচ্ছে আদেগবোয়েগা ভার্সেস সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট, এবং এই ডিসিশনটা হয়েছে 15 সেপ্টেম্বর 2024-এ। মিস্টার আদেগবোয়েগার কেসে দেখা যায় যে সেক্রেটারি অফ স্টেটকে ড্যামেজের জন্যে, ক্ষতিপূরণের জন্যে, ড্যামেজ যেটাকে ক্ষতিপূরণের জন্যে 203,995.24 অর্ডার দেওয়া হয়েছে, এবং এই অর্ডারটা দেওয়া হয়েছে একজন নাইজেরিয়ান ভদ্রলোককে দেওয়ার জন্যে। কারণ হচ্ছে যে এই নাইজেরিয়ান ভদ্রলোক, উনি মিস্টার আদেগবোয়েগা, আনলফুলি ওনাকে ডিটেনশনে রাখা হয়েছিল এবং ডিটেন করে ডিটেনশনে রাখা হয়েছিল অ্যাট ব্রুক হাউস ইমিগ্রেশন রিভিউ সেন্টারে, এবং তাকে 88 ডেজ এই আনলফুলি ডিটেন করে রাখা হয়েছিল, এবং এটা ছিল 2017-এ। আর যদিও বা তার রাইট টু রিমেন ইন দ্য ইউকে ছিল অ্যাজ এ স্পাউস অফ অ্যান ইএ ন্যাশনাল, ন্যাশনাল স্পাউস হিসাবে তার এদেশে থাকার রাইট ছিল, তথাপিও তাকে ডিটেন করা হয় এবং তাকে ডিটেনশনে রাখা হয়, এবং সেটা 88 ডেজ। তো এই ড্যামেজটা ইনক্লুডেড ছিল সেটা কম্পেনসেশন দেওয়ার জন্যে, এবং সেটার কারণ হিসাবে কোর্ট এই কেস লতে বলেছে যে এটা খুবই আরবিট্রেটরি ছিল এবং আউটরেজিয়াস ছিল, এবং এবং যে এক্সিকিউটিভ পাওয়ার আছে এটা মূলত এক্সেসিভলি অ্যাপ্লাই করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে যে এটি মূলত ব্রিচ অফ আর্টিকেল 3 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন ছিল, এবং সেটার কারণ হচ্ছে যে এই ডিটেনশন সেন্টারের যে থাকার যে কন্ডিশন ছিল, সেই কন্ডিশনটা ছিল ভেরি ভেরি পুয়ার, এবং এই যে ক্লেমেন্ট নাইজেরিয়ান ভদ্রলোক, উনি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার সাফার করছিল বিকজ অফ দ্য অ্যাজ এ রেজাল্ট অফ হিজ ডিটেনশন। প্যানোরামা, বিবিসি প্যানোরামা, তারা আন্ডার কভারে ইনভেস্টিগেশন করেছিল, এবং তারা এই যে ব্রুক হাউজের যে কন্ডিশন এবং যে ট্রিটমেন্ট ডিটেনিদের উপরে, এই সংক্রান্ত ব্যাপারে একটি রিপোর্ট তারা পাবলিশ করেছিল 2023-তে, এবং সেখানে তারা সিরিয়াস কনসার্ন রেজ করেছিল তাদের এই রিপোর্টে, এবং এই রিপোর্ট কনফার্ম করেছিল যে এটি মূলত সিস্টেমেটিক ফেলিংস। এই যে জাজমেন্টের কথা আমি বলছি, যে অর্ডারটা যে জাজমেন্টে দেওয়া হয়েছে, সেটা হিজ অনার জাস্টিস রিচার্ড রবার্ট, তিনি বিভিন্ন ধরনের যে ক্লেম সেগুলো মূলত কনসিডারেশনে নিয়েছিলেন এই ড্যামেজ এর ক্ষতিপূরণের অর্ডার দেওয়ার জন্য এগেনস্ট দ্য সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট। তো সেগুলো ছিল মূলত আনলফুল ডিটেনশন অ্যাট ব্রুক হাউস, সেটা, এবং এই আনলফুল ডিটেনশনের প্রকৃতি যে ড্যামেজ ক্লেম করেছিল, তো সেগুলো যে রিজনিং ছিল সেগুলো সম্পর্কে আমি একটু আইডিয়া দিই। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে যে
আনলফুল ডিটেনশন অ্যাট ব্রুক হাউস, এবং সেটার দিন যেটা আমি বলেছি 88 ডেজ, এবং এটা ছিল বিটুইন 28 এপ্রিল 2017 অ্যান্ড 24 জুলাই 2017। আর একটা ট্রেসপাসের একটা এলিগেশন ছিল, ইনভলভমেন্ট ছিল, সেটা হচ্ছে যে 5th of June 2027-এ তার সেলে ট্রেসপাস করা হয়। আর নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে যে তার যে আর্টিকেল 3 যে রাইট আছে, সেই রাইটটা মূলত ভায়োলেশন করা হয়েছিল যখন তাকে আনলফুলি ডিটেনশনে রাখা হয়েছিল। এবং তার ফোর্থ যেটা সেটা সাইকিয়াট্রিক ইনজুরি সে সাফার করেছিল অ্যাজ এ রেজাল্ট অফ হিজ আনলফুল ডিটেনশন। আর 5th হচ্ছে তার যে ডাইরেক্টিভ যে রাইট আছে আন্ডার ইমিগ্রেশন ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া রেজুলেশন 2006, সেটারও ব্রিচ হয়েছিল। এবং 6 যেটা, সেটা হচ্ছে যে তার আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইটসের আন্ডারে তার যে রাইট আছে সেটাও ব্রিচ হয়েছিল। তো এই বিষয়গুলো মূলত কনসিডারেশনে করে হিজ অনার জাস্টিস রিচার্ড রবার্ট এই ড্যামেজের অর্ডার দিয়েছে। তো এটা শেয়ার করার কারণ হচ্ছে যে আমরা জানি যে আমাদের বাংলাদেশের কমিউনিটির অনেকেই যারা আনলফুলে আছেন, তাদের আনলফুল থাকার পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু এই ধরনের ডিটেনশনে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ডিটেনশনে গেলে এইসব ডিটেনশনের যে কন্ডিশনের কথা মূলত চ্যালেঞ্জ হয়েছে, এবং প্যানোরামার যে রিপোর্ট এসেছে সেখানে কিন্তু ক্লিয়ার যে কন্ডিশন ইজ ভেরি পুয়ার, ট্রিটমেন্ট ইজ ভেরি সিরিয়াস, এবং সেখানে কিন্তু সিরিয়াস সাইকিয়াট্রিক প্রবলেম হয়ে থাকে। অতএব আপনারা অবশ্যই আপনারা আপনাদের ইমিগ্রেশন লিগালাইজ করার জন্য আপনি অ্যাডভাইস নেবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন। সেকেন্ডারি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যদি কেউ আনলফুলি ডিটেন হয়ে থাকেন এবং এই ধরনের এক্সপিরিয়েন্স যদি আপনারা কখনো ফেস করে থাকেন যে আপনাদেরকে ডিটেন করা ছিল, সেটা আনলফুল ছিল, এবং সেটা 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 5 দিন হোক, আমি যেই কেসটার কথা বলছি 88 ডেজ ছিল, এবং এটা কিন্তু দিন হিসাবে কিন্তু এই কম্পেনসেশনটা আসে, যেটা 200,000-এর উপরে আসছে। তো যে কারণে আপনারা এই আনলফুল ডিটেনশনের বিরুদ্ধে আপনারা কিন্তু ড্যামেজ, যেটাকে বাংলায় ক্ষতিপূরণ বলে, সেটা কিন্তু আপনারা পেতে পারেন। এবং এই সংক্রান্ত অবশ্যই আপনারা যে কোনো লয়ারের কাছে যে আপনারা যদি এই ধরনের সিচুয়েশন কিংবা এক্সপিরিয়েন্স আপনারা ফেস করে থাকেন, আপনার অ্যাডভাইস নিয়ে আপনারা ক্লেম করতে পারবেন এবং আপনারা এই ক্ষতিপূরণ পেতে পারেন। ধন্যবাদ।